আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইউনিফর্ম সার্কুলার মোশন। ইউনিফর্ম সার্কুলার মোশন, তাহলে আজকে আমাদের টপিক ইউনিফর্ম সার্কুলার মোশন। দেখো, একটা পার্টিকেল বা একটা বডি যদি সার্কুলার পাথে মুভ করতে থাকে, একটা বডি মনে করো এই রকম আছে, এটা একটা সার্কুলার পাথে মুভ করছে, ঠিক যেমন আর্থ সানের অ্যারাউন্ডে মুভ করছে। তাহলে এইরকম একটা মুভমেন্টটাকে বলা হয় সার্কুলার মোশন। এখন এখানে এটা একটা সেন্টারের রেসপেক্টে এটা মুভ করছে, সেন্টার টু বডি, এটাকে রেডিয়াস বলা হবে, এটাকে আর দিয়ে ডিনোট করলাম, ক্যাপিটাল আর। এখন দেখো, বডিটার ইনিশিয়াল পজিশান যদি এইটা হয় এবং একটা সার্টেন টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ডটাকে স্মল টি ধরো, সার্টেন টাইম পিরিয়ড পরে এটা এখান থেকে মুভ করে ধরো এই পজিশানে চলে এলো, তাহলে এ বডিটা কতটা পাথ ও মুভ করলো সেটাকে আমরা এস এই সিম্বলটা দিয়ে ডিনোট করলাম, এস সিম্বলটা দিয়ে ডিনোট করলাম। এখন দেখো, এই পজিশনটার সাথে যদি আমি সেন্টারটাকে জয়েন করি, তাহলে এখানটাতে একটা অ্যাঙ্গেল তৈরি হবে থিটা। এখন টি টাইমে বডিটা এইভাবে এখান থেকে মুভ করে এইভাবে গিয়েছে, এখান থেকে বডিটা এইভাবে মুভ করে এইখানে পজিশনে পৌঁছে গেছে, তাহলে অ্যাঙ্গেল ও সাবটেন্ড করেছে থিটা। টি টাইমে থিটা অ্যাঙ্গেল সাবটেন্ড করেছে। এখন এই থিটা যেটা হলো, এটাকে বলা হয় অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তাহলে একটা টার্ম তোমরা আজকে প্রথম পরিচিত হলে সার্কুলার মোশনে, সেটা হলো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। একটা বডি যদি এরকম সিম্পল স্ট্রেট লাইন বরাবর মুভ করতে থাকে কোনো একটা ফোর্সের আন্ডারে, এখান থেকে মনে করো এতটা ডিসপ্লেসড হলো, তাহলে এখান থেকে এইটাকে আমরা লিনিয়ার মোশনের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট বলি। অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে বা সার্কুলার মোশনের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটাকে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলা হবে। এটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, আচ্ছা, এখন দেখো টি টাইমে ও থিটা অ্যাঙ্গেল কভার করেছে এখান থেকে এই রাস্তাটা আসার ফলে। এখন দেখো, এই বডিটা এখান থেকে যদি সম্পূর্ণটা ঘুরে আসতো, তাহলে কতটা পাথ কভার হতো? তোমরা সার্কেলের ফর্মুলা থেকে জানো যে সেটাতে 2π আর এই লেন্থ কভার করতো। যদি এটা পুরোটা সার্কেল বরাবর এখান থেকে এত অবধি ঘুরে আসতো, তখন 2π আর এইটা কভার করতো, এই লেন্থ কভার করতো। এই লেন্থটা কভার করার সময় তাকে কতটা অ্যাঙ্গেল সাবটেন্ড করতে হতো, কতটা অ্যাঙ্গেল সে মুভ করতো, অর্থাৎ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট তখন তার কত হতো ভেবে দেখো, 2π। এখান থেকে একটা বডি যদি সম্পূর্ণ ঘুরে আসে, এখান থেকে পুরো সম্পূর্ণটা ঘুরে আসে, তাহলে সে 2π অ্যাঙ্গেল কভার করছে, এবং এই পাথ লেন্থটা সেটা হচ্ছে 2πr। তাহলে
ওয়ানের জন্য কত হতো, ওয়ানের জন্য কত হতো 2πr ডিভাইডেড বাই 2π। তাহলে থিটা অ্যাঙ্গেলের জন্য কত হতো, 2π ক্যান্সেল হয়ে গেছে, তাহলে থিটা ইন্টু আর, অর্থাৎ আর থিটা। দেখো থিটা অ্যাঙ্গেলের জন্য যে পাথটা কভার করেছে এখান থেকে এই পাথটা, এটা সার্কুলার পাথে কভার করেছে, কিন্তু এই মোশনের জন্য এটাকে আমরা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট এই নামটাই ইউজ করব। তাহলে সেটা দেখো তো এসের বরাবর কিনা এটা, তাহলে আমরা লিখতে পারি এস ইজুগাল টু আর থিটা, এস ইজুগাল টু আর থিটা। এটা আমাদের 1 নম্বর ফর্মুলা তৈরি হলো। যদি ফর্মুলা না মুখস্থ থাকে তাহলে এই নলেজটা তোমরা মাথায় রেখে দিও, এইভাবে তোমরা আস্তে আস্তে এটাকে বের করে নিতে পারবে, পরীক্ষার হলে বসেই তোমরা তৈরি করতে পারবে। এখন দেখো এই থিটা অ্যাঙ্গেল সাবটেন্ড করছে টি টাইমে, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সেটা টি টাইমে সাবটেন্ড করছে। তাহলে ভেলোসিটি কত হয় আমরা জানি, লিনিয়ার ডিসপ্লেসমেন্টে যেমন ভেলোসিটির ফর্মুলা ডিসপ্লেসমেন্ট বাই টাইম, এখানেও ডিসপ্লেসমেন্ট মানে এখানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তাহলে সেটা থিটা, সেটা ডিভাইডেড বাই যদি টাইম করি তাহলে আমরা সেটা অ্যাঙ্গুলার ভেলোসিটি পাবো, অ্যাঙ্গুলার ভেলোসিটি পাবো। অ্যাঙ্গুলার ভেলোসিটিকে ওমেগা এই লেটারটা দিয়ে সিম্বলাইজ করা হয়। তাহলে এখানে আমরা আরেকটা ফর্মুলা পেলাম, ওমেগা অর্থাৎ অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ ইকুয়াল টু থিটা ডিভাইডেড বাই টি। তাহলে এটা আমাদের সেকেন্ড ফর্মুলা হলো। আচ্ছা, এখন দেখো আমরা প্রথম যে ফর্মুলাটা বলেছিলাম এস ইজ ইকুয়াল টু আর থিটা, এখন ইকুয়েশনটাকে যদি আমি টি টাইম দিয়ে ডিভাইড করি তাহলে কি হয় দেখো, ইমপ্লাইজ এস বাই টি ইজ ইকুয়াল টু আর এর তলায় টিটা না দিয়ে আমি থিটার তলায় টিটা দিচ্ছি। তাহলে এস বাই টি মানে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম, তাহলে সেটা হলো লিনিয়ার ভেলোসিটি। আর তো থাকলো আর এর মতো, থিটা বাই টি এটা তো আমরা ওমেগা বলেছি অর্থাৎ অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাহলে এটা হলো আর একটা ফর্মুলা। তাহলে এখানে আমরা এখন লিখব ভি ইকুয়াল টু আর ওমেগা, ভি ইকুয়াল টু আর ওমেগা, এটা আমাদের থার্ড ফর্মুলা হলো। তোমরা দেখতে পাচ্ছ কত ফর্মুলা এখানে আসবে, এইগুলো কিন্তু নলেজ তৈরি না থাকলে মুখস্থ রাখা সম্ভব নয়। তাহলে আমাদের এখন ফর্মুলা কি আসলো, ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা। আচ্ছা, এখন আমরা এই যে সার্কেলটা দেখতে পাচ্ছি, এই সার্কেলটাতে যে বডিটা সার্কুলার মোশন এক্সিকিউট করছে সে মনে করো এখান থেকে এই পুরো রাস্তাটা কভার করে এখান পর্যন্ত আসতে যে টাইমটা লাগছে সেই টাইমটাকে আমরা কি বলে থাকি, টাইম পিরিয়ড বলে থাকি, ক্যাপিটাল টি দিয়ে এটাকে আমরা ডিনোট করে থাকি। তাহলে দেখো ক্যাপিটাল টি টাইমে এ কতটা রাস্তা কভার করে আসছে, এতটা, পুরো 2π এইটা কভার করে আসছে। এখানে দেখো এই পুরো পাথটার লেন্থ 2πr, তাহলে আমরা টি টাইমে বডিটা কভার করছে কত, 2πr, এই পাথটা কভার করছে।
2πr। আচ্ছা, এবার দেখো আবার টি টাইমে ও কত অ্যাঙ্গেল কভার করছে, 2π। এখন আমি যেটা করতে যাচ্ছি সেটাতে এই রিলেশনটা আমার কাজে লাগবে। তাহলে টি টাইমে যদি টি সেকেন্ড ধরো, তাহলে সেটা যদি 2π রেডিয়ান হয়, অর্থাৎ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যার ইউনিট রেডিয়ান, তাহলে 1 সেকেন্ডে কত হবে, 2π/t। 2π/t। আচ্ছা, 1 সেকেন্ডে যে ডিস্টেন্স কভার করছে অর্থাৎ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলবো, সেটাকে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি বলতে পারি। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t, এই একটা ফর্মুলা আমরা পেলাম। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t, এটা একটা ফর্মুলা আমাদের থাকলো। দেখো কিভাবে আমি ফর্মুলাগুলোকে মনে রাখার মতো করে ডিরাইভ করছি। আচ্ছা, এখন আমাদের এটা হলো। আমরা আরেকটা ফর্মুলা তোমরা সাউন্ড থেকে বা লাইটের থিওরি থেকে জেনেছো, ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1/t হয়। তাহলে এখানটাতে যদি 1/tটাকে ফ্রিকোয়েন্সি দিয়ে রিপ্লেস করি, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 2π ইন্টু এফ। তাহলে এটাও একটা ফর্মুলা হলো। তাহলে এখনো পর্যন্ত কটা ফর্মুলা হলো, 1, 2, 3, 4, 5টা। খুব ভালো কথা। এখন আরও কয়েকটা টার্ম এখানে তোমাদের বুঝতে হবে। কি কি? দেখো, সার্কুলার মোশন যখন এক্সিকিউট করছে একটা বডি, সার্কুলার মোশন এক্সিকিউট করছে, এ তো বিনা কারণে সার্কুলার মোশন এক্সিকিউট করছে না। কারণ অ্যাকর্ডিং টু নিউটনস ফার্স্ট ল, একে যদি কেউ ফোর্স অ্যাপ্লাই না করে তাহলে তো এই স্ট্রেট পাথে চলতে থাকবে। তাহলে স্ট্রেট পাথে ওর চলার কথা, অথচ ও প্রতি মুহূর্তে ডাইরেকশান চেঞ্জ করে করে একটা সার্কুলার পাথ বানিয়ে ফেলছে। তাহলে নিশ্চয়ই টুয়ার্ডস সেন্টার একটা ফোর্স কাজ করছে, টুয়ার্ডস সেন্টার একটা ফোর্স কাজ করছে। অর্থাৎ এটা যদি আমরা আর্থ এবং আমাদের সানের মধ্যে দেখি, তাহলে এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে। যদি আমরা অ্যাটমের মধ্যে দেখি, তাহলে নিউক্লিয়াস এবং যে ইলেকট্রন বাইরে রিভলভ করছে তাদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করে। আমরা যদি একটা স্ট্রিংয়ের মাধ্যমে এখানে একটা ঢিলকে বেঁধে যদি ঘোরাতে থাকি, তাহলে স্ট্রিংয়ের মাধ্যমে একটা ফোর্স টুয়ার্ড সেন্টার কাজ করছে। প্রতি ক্ষেত্রেই দেখো একটা টুয়ার্ড সেন্টার একটা ফোর্স কাজ করছে। সেই ফোর্সটাকে বলা হয় সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স। আচ্ছা, এখন দেখো সেন্ট্রিপিটাল ফোর্স তো এদিকে কাজ করছে। এখন ঠিক তার উল্টো দিকেও একটা এর ইকুয়াল ফোর্স কাজ করতে শুরু করবে। কেন? কারণ যদি তা না করে তাহলে তো এটা এই দিকেই চলে আসবে, একদম এখানে চলে এসে এর মধ্যে ঝাঁপিয়ে পড়বে। তাহলে নিশ্চয়ই উল্টো দিকে একটা ফোর্স কাজ করছে। সেই ফোর্সটার নাম সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স। তবে আমি যতটুকুনি যেভাবে এখানে বোঝালাম, এটাই সব কথা নয়, এরপরে আরও অনেক কথা আছে। কিন্তু ক্লাস 10-এর মতো করে বা সার্কুলার মোশনের স্টার্টিং আমাদের ঠিক যতটুকুনি জানার দরকার সেইটুকুনি বোঝানোর জন্য
আমার এই কনসেপ্টগুলোকে তোমাদের নিয়ে এগোতে হবে। আমি এখন এই ভিডিওতে কোনো ক্যালকুলাস ইউজ না করে তোমাদেরকে সব ডেরিভেশনগুলো দেখাতে চেষ্টা করলাম। এখন সবই ক্যালকুলাস দিয়ে করা যায়, এবং এই যে ফোর্সগুলো যে আমাদের এর যে এক্সপ্রেশন, এইগুলো কিন্তু একটু ভেক্টর কনসেপ্ট থেকে আমাদের আসবে, ভেক্টরের কনসেপ্ট থেকে। সেই জন্য এর ডেরিভেশনটা এই ভিডিওতে দেখানো সম্ভব নয়। এর ডেরিভেশনটা আমরা পরবর্তী অন্য সময় ভিডিওতে শো করব। শুধু এটুকু জেনে রাখো, সেন্ট্রিপিটাল ফোর্স বা সেন্ট্রিফিউগাল ফোর্স এদের ভ্যালু তো ইকুয়ালি হবে, এবং এটার ভ্যালুটা হয়, এটার ভ্যালু F = m v স্কোয়ার বাই r। এই ভ্যালুটাকে তোমাদের মুখস্থ রাখতে হবে, এটা mv স্কোয়ার বাই r। তাহলে এখানটা তো একটা ফোর্সের তোমরা এক্সপ্রেশন পেলে, এটা তোমাদের একটু মুখস্থ রাখতে হবে, কারণ এটা ভেক্টর কনসেপ্ট থেকে আসে। এই মুহূর্তে তোমাদের সেই কনসেপ্ট বোঝানো সম্ভব নয় এটা। এখন দেখো, এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করতে হবে, যে এখানে বডিটা ধরো তোমাদের যে বাড়িতে ফ্যান সুইচটা অন করার 5-7 সেকেন্ড বা 1 মিনিট পরে ফ্যানটা ইউনিফর্ম যে স্পিডে ঘুরছে, ফ্যানটার মাথায়, ব্লেডের মাথায় একটা পয়েন্টকে তুমি কনসিডার করো, দেখবে যে সেই পয়েন্টটা কিন্তু ইউনিফর্ম সার্কুলার মোশন এক্সিকিউট করছে। অর্থাৎ ইউনিট টাইমে ও কিন্তু ঠিক সেম ডিস্টেন্স কভার করছে। এটা একটা ইউনিফর্ম সার্কুলার মোশনের এক্সাম্পল। এখন যে বডিটা ইউনিফর্ম সার্কুলার মোশন এক্সিকিউট করছে, তার ক্ষেত্রে স্পিড কিন্তু কনস্ট্যান্ট, ভেলোসিটি কিন্তু কনস্ট্যান্ট নয়। এটা কিন্তু মনে রেখো, এখানে স্পিড আর ভেলোসিটির মধ্যে ডিফারেন্সটা তোমাদের ভালো মতো বোঝার দরকার। আমি আসছি আলোচনায়। তাহলে স্পিডটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে, ভেলোসিটি কিন্তু কনস্ট্যান্ট নয়। কারণ ভেলোসিটির মধ্যে দুটো জিনিস থাকে। কারণ ভেলোসিটি তোমরা জানো ভেক্টর কোয়ান্টিটি, তাহলে তার একটা ম্যাগনিটিউড থাকবে এবং তার একটা ডাইরেকশানও থাকবে। এখানে ডাইরেকশান এই পজিশানে, এর ডাইরেকশান তো এই দিকে, যদি এই পজিশানে আসে তাহলে তার ডাইরেকশান এই দিকে। সুতরাং দেখছো ডাইরেকশান চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে ডাইরেকশান চেঞ্জ হয়ে যাওয়া মানেও ভেলোসিটির চেঞ্জ, কিন্তু ম্যাগনিটিউড তো চেঞ্জ হচ্ছে না। সুতরাং ভেলোসিটির ম্যাগনিটিউডকে আমরা জানি যে স্পিড বলে, সেই স্পিডটা কিন্তু ইউনিফর্ম সার্কুলার মোশনে কনস্ট্যান্ট থাকছে, ভেলোসিটি কিন্তু চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখন ভেলোসিটির কিন্তু দুটো পার্ট। একটা হলো ম্যাগনিটিউড, দু নম্বর হলো ডাইরেকশন। দেখো, একটা বডি যদি একটা স্ট্রেট লাইন বরাবর এখান থেকে মুভ করতে থাকে এবং এর উপরে ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাহলে এখানে একটা যে অ্যাক্সিলারেশন তৈরি হয় সেটা তোমরা আগেই জেনেছো মেকানিক্স থেকে। এটাকে বলা হয় লিনিয়ার অ্যাক্সিলারেশন, অর্থাৎ ম্যাগনিটিউডিনাল ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। এবং তোমরা জানো যে ভ্যালু চেঞ্জ হওয়া, স্পিডের ভ্যালু চেঞ্জ হওয়া, সেটা কিন্তু অ্যাক্সিলারেশনের মধ্যেই পড়ে। অর্থাৎ ভেলোসিটির ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে, সেটা লিনিয়ার অ্যাক্সিলারেশন। এখন তো এমন হতে পারে যে এখান থেকে একটা বডি স্ট্রেট যাচ্ছিল উইদাউট এনি ফোর্স, সে তো অ্যাকর্ডিং টু নিউটনস ফার্স্ট ল, তার যদি কোনো এক্সটার্নাল ফোর্সের আন্ডারে না থাকে তাহলে সে স্ট্রেট পাথে যেতে থাকবে। এখন যদি একে সাইড থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে সে ডাইরেকশান চেঞ্জ করবে।
চেঞ্জ ইন ডাইরেকশান সেটাও কিন্তু ভেলোসিটির আন্ডারেই পড়ে। তাহলে চেঞ্জ ইন ডাইরেকশানের জন্য যে অ্যাক্সিলারেশন একটা তৈরি হবে সেটাকে বলা হবে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। তাহলে ডাইরেকশান চেঞ্জের জন্য কিন্তু অ্যাক্সিলারেশন হবে, তাহলে এটা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। ম্যাগনিটিউডিনাল ভ্যালু চেঞ্জের জন্য যে অ্যাক্সিলারেশন হবে সেটাকে বলা হবে লিনিয়ার অ্যাক্সিলারেশন। এখন যে বডিটা সার্কুলার মোশন এক্সিকিউট করছে তাহলে এর ওপরে তো টুয়ার্ডস সেন্টার একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে এই ফোর্সটা একটা অ্যাক্সিলারেশন তৈরি করছে। সে অ্যাক্সিলারেশনটা কি করছে? এর কি ম্যাগনিটিউডিনাল ভ্যালু চেঞ্জ করছে না ডাইরেকশান চেঞ্জ করছে? এটা তার ডাইরেকশান চেঞ্জ করছে, তাহলে এটা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। এই ডাইরেকশানটা এই দিকে যাওয়ার কথা ছিল, তাকে ঘুরিয়ে এই দিকে নিয়ে এসেছে, তাহলে এটা ডাইরেকশান চেঞ্জ করছে, তাহলে এটা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন এবং এটা অলওয়েজ টুয়ার্ডস সেন্টার। তাহলে আমরা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন জানলাম এবং এই সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন এটাকে আলফা দিয়ে ডিনোট করা হয়। এটার ভ্যালু হয় v²/r। এর সাথে m মাল্টিপ্লাই করলেই mv²/r হয় এবং সেটা সেন্ট্রিপিটাল ফোর্স আমি একটু আগে বলেছি। তাহলে অ্যাক্সিলারেশনের ভ্যালু কি? সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের যে ভ্যালুটা সেটা v²/r। এটা একটা ফর্মুলা হিসেবে তোমাদের মনে রাখতে হবে। আর আমি শেষ একটা কথা বলবো, সেটা হলো এখানে যে সেন্ট্রিফিউগাল একটা ফোর্স তৈরি হচ্ছে, এই ফোর্সটা কিন্তু অটোমেটিক্যালি তৈরি হচ্ছে এবং এটা কিন্তু ততক্ষণই এটা অ্যাকশান করবে যতক্ষণ সেন্ট্রিপিটাল ফোর্সটা থাকবে। যে মুহূর্তে সেন্ট্রিপিটাল ফোর্স বন্ধ হয়ে যাবে, ধরো এখান থেকে স্ট্রিংটা কেটে গেল, সেই মুহূর্তে এই ফোর্সটা বন্ধ, সেই মুহূর্তে এই ফোর্সটাও বন্ধ হয়ে যাবে। এই বডিটা কিন্তু এই দিকে ছুটে যাবে না, এই বডিটা কিন্তু স্ট্রেট লাইন অর্থাৎ এই সার্কেলের ট্যানজেন্ট বরাবর এখান দিয়ে বেরিয়ে যাবে। তাহলে বুঝতে পারছো যে এই ফোর্সটা কিন্তু এই ফোর্সটার জন্যই তৈরি হয়েছে, এটাকে কিন্তু আলাদা করে তৈরি করার জন্য কিচ্ছু করতে হয়নি। এই ফোর্সটার নাম সুডো ফোর্স। এই ফোর্সটার নাম সুডো ফোর্স, PSEUDO, সুডো ফোর্স, অর্থাৎ এটা একটা ফলস ফোর্স। ঠিক আছে, এই ফোর্সটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে একটা জায়গায় আমরা অ্যাপ্লাই দেখি, সেটা হচ্ছে মনে করো লিফটে করে তুমি ওপরে উঠছো, যখন লিফটটা অ্যাক্সিলারেট করছে তখন নিজেকে একটু ভারী ভারী মনে হয়। তাহলে ভারী ভারী কেন মনে হয়? কারণ নিচের দিকে একটা কেউ ফোর্স অ্যাপ্লাই করছে, কিন্তু আসলে তো কেউ করছে না। এক্সট্রা ফোর্সটা কেউ কি অ্যাপ্লাই করছে? সেটা তো করছে না, তাহলে ওটা হলো সুডো ফোর্স। আবার তোমরা যখন যারা বাইকে চেপেছো তারা খেয়াল করবে, যারা পেছনে বসে থাকে, যদি বাইকটা খুব স্পিডে অ্যাক্সিলারেট করতে থাকে, খুব কুইক অ্যাক্সিলারেট করতে থাকে, তাহলে পেছনের যে লোকটা বসে থাকে সে একটু পিছিয়ে পড়ে, তার মাথাটা একটু পেছন দিকে হিলে যায়। এটা যে ফোর্সের আন্ডারে হলো, সেই ফোর্সটাও কিন্তু সুডো ফোর্স। অর্থাৎ এইগুলো তৈরি করার জন্য তোমাকে আলাদা করে কোনো সোর্স দিতে হয় না, অটোমেটিক্যালি তৈরি হয়। তাহলে এইগুলো কিন্তু সুডো ফোর্সের আন্ডারে পড়ে। সুডো ফোর্স মানে ফলস ফোর্স অ্যাকচুয়ালি। তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমি ভিডিওর শেষে কয়েকটা নিউমেরিক্যাল দিয়ে দেব,
তোমরা ওগুলো সলভ করবে, এই ফর্মুলাগুলো দিয়েই সেগুলো সলভ হবে এবং কিন্তু তোমরা সেগুলো বুঝে সলভ করবে। তাহলে আবার কথা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবে।